জানে না আমি ধনী। প্লিজ এমন কোনো গিফট পাঠিও না। হোয়াট? বাবা, এটা তো পুরো চিটিং হয়ে গেল। তুমি পুরো ভেবে দেখেছো যখন জানতে পারবে তখন উনি কিরকম ফিল করবে? মা আমি বুঝতে পারছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো, আমি কিছুদিনের মধ্যেই বলে দেবো। বাবা, তোমার এই লুকোচুরি খেলা আর কতদিন? মা ঠিক আছে, প্লিজ সত্যিটা যেন জানতে না পারে। ওকে আমার সোনা মেয়ে। হ্যালো গুপ্তা, আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো। ওকে, এই মুহূর্তেই। হ্যাঁ। সুনয়না ভাটিয়া? এটা তো শোনা শোনা লাগছে। এসো। আরে আরে কত বড় বাড়ি তোমার! কিন্তু তুমি তো শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট। এর ভাড়া তো অনেক হবে নিশ্চয়ই। আরে না না, এটা কি আমার বাড়ি নাকি? এটা তো আমার ফ্রেন্ডের বাড়ি। ও আউট অফ কান্ট্রি রয়েছে। ব্যাস আমাকে এখানে কয়েকদিনের জন্য থাকতে দিয়েছে কেয়ারটেকার হিসাবে। খুব ভালো বন্ধু তো তোমার, অনেক বড় মনের। পৃথিবীতে ভালো লোক পাওয়া যায়। তুমি ভালো তো, সেই জন্য ভালোদেরই অ্যাট্রাক্ট করো। তোমার বন্ধুকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। হ্যাঁ। আরে কিন্তু জিনিসপত্র রেখে আসি। চলো। এই নাও জল। থ্যাংক ইউ। নিশি ভাটিয়া, এজ 5, মিসিং। তোমার হারিয়ে যাওয়া মেয়ে? হ্যাঁ, 15 বছর হয়ে গেছে ও নিরুদ্দেশ। সব জায়গায় খুঁজেছি, পুলিশ স্টেশন, এনজিও, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়, কিন্তু কোথাও পাইনি। তোমার খারাপ না লাগলে আমি একবার ট্রাই করে দেখবো। সত্যি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফটো তুলে রাখছি। জানো, যখন আমি আনায়াকে দেখলাম তখন মনে হলো আমার নিশিটাও হয়তো এত বড় হয়ে গেছে। খুব মিষ্টি আনায়া। অ্যাকচুয়ালি আনি আমার অ্যাডপ্টেড ডটার, কিন্তু ও যেন জানতে না পারে। তাহলে ওর আসল মা বাবা? আনিয়াকে আমি এতটাই ভালোবাসি যে ওর আসল বাবা মাকে আমি কখনো খুঁজিনি। সত্যি, এই যে মনের সম্পর্ক হয় সেটাই আসল সম্পর্ক হয়, রক্তের সম্পর্কের চেয়েও বেশি। আরে বাড়িতে সবজি টবজি এসব কিছু আছে নাকি আনাতে হবে? তুমি লিস্ট করে দাও, আমি সব নিয়ে আসছি। না, আমাকে আমার নাতি আরবের জন্য গিফট কিনতে হবে, আমি নিয়ে আসবো। আরে সেটাও আমি আনবো। তা হয় না, আমার নাতির জন্য আমার টাকা দিয়ে আমি গিফট কিনবো। ঠিক আছে। আরে নন্দিতা, তুমিও এখানে? কতদিন বাদে দেখা হলো। আরে সুনয়না, তুই তো একটু পাল্টাসনি সুনয়না। ওই ওল্ড ফ্যাশন, ওল্ড পার্স, একদম ভিন্টেজ লুক এখনো ক্যারি করছিস? হ্যাঁ, তো যতক্ষণ ব্যবহার করতে পারছি ব্যবহার তো করা উচিত, তাই না? ওয়েস্ট কেন করব? বাহ, কি উঁচু বিচার তোমার, তাই না? এখন যখন এসেই পড়েছো তখন না এটাই খেয়ে নাও। জারা! আরে এখনো ইউজ করা যাবে, খাও এটা। জারা! ও কি চুজি তুমি! কি করতে এসেছো এখানে? কি চাই তোমার? আমি তো শুধু আরবের জন্য গিফট এনেছিলাম। কোন নোংরা জায়গা থেকে এনেছো এই গিফটটা? আমার প্রিন্সকে বিষ খাওয়াবে নাকি? আরে বিষ নেই ওতে, ভালো দোকান থেকে নিয়ে এসেছি, একদম নতুন। যারা শোনা, তোমার গেস্টকে চা জল খাবার দাও, বেচারি এত দূর থেকে এসেছে। এই নাও তোমার জন্য স্পেশাল চা। যারা শোনা, এরকম চা? আরে মা, গরিবদের এরকম চাই স্যুট করে। এই নাও, খাও। জারা, খাও না। খাবো না আমি। খাও এটা। খেতে চাই না। ইস, কি কেয়ারলেস তুমি। অনেক হয়েছে জারা, এনাফ। যারা শোনা, কি হয়েছে? শাশুড়ির সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে? শুনে না, খারাপ মনে করো না, ছোট এখন ওরা। কোনো ব্যাপার না। কিন্তু তুমি একদম সঠিক সময়ে এসেছো। কালকে আরবের জন্মদিন, আমরা সবাই মিলে একটা বড় সড়ো পার্টি অর্গানাইজ করেছি। আই এম সো এক্সাইটেড।
কেক ডেকোরেশন, কত গেস্ট ফ্রেন্ডস। তুমিও এসো কিন্তু। হ্যাঁ, সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আর যদি কোনো হেল্প চাই তাহলেও বলো। হ্যাঁ, ডেকোরেশনে, কুকিং এ। কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের মতো লোকজনকে আমার ছেলের পার্টিতে ডেকে সেই পার্টি খারাপ করতে চাই না। যারা শোনা, এবার চুপ করো। আমি তোমাকে টাইম পাঠিয়ে দেব, টাইম মতো চলে এসো কিন্তু। আর জামা কাপড় একটু ভালোভাবে পরে এসো, বড় বড় সব লোকজন আসবে, তাই আর কি। ঠিক আছে, আমি চলে আসবো। মা, তুমি ওকে কেন ডাকলে? আমি ওর মুখটাও দেখতে চাই না পার্টিতে। আমার বোকা মেয়ে। সুনয়নাকে পার্টিতে ডাকা খুবই দরকার, যাতে সবার সামনে ওর আসল ক্লাসটা আমরা দেখাতে পারি। সবার সামনে ওর সত্যিটা এনে ওকেই অপমান করব আমরা। এবার একবার ওর স্ট্যান্ডার্ড যদি সবার সামনে চলে আসে, তারপর ও ওর এই পোড়া মুখ দেখানোর আর সাহসও করবে না আমাদের সামনে। ওয়াও মম, ইউ আর ব্রিলিয়ান্ট।